আপনারা অনেকেই আছেন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানে 10টা-20টা ভিডিও আপলোড করেছেন, আবার ভিডিওগুলো মোটামুটি এসইও করেছেন, তারপরে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেলটি র্যাঙ্ক করছে না। কিন্তু কেন জানতে চান? জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না এবং চ্যানেলটি কেন র্যাঙ্ক করছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মাইন্ড জেকে। আজকে আমি 3টি গুরুত্বপূর্ণ টপিক বা টিপস নিয়ে আলোচনা করব। এই 3টি টিপস আপনি মেনে চললে অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। বর্তমান সময়ে যেমন চ্যাট জিপিটি, এআই টুলস এগুলো নিয়ে ভিডিও বানাতে পারলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হতে পারে, কারণ বর্তমানে এগুলো ট্রেন্ডিংয়ে আছে আর এগুলো মানুষ বেশি সার্চ করতেছে। তাই আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ট্রেন্ডিং টপিক খুঁজে ভিডিও বানাবেন। তবে এখানে শুধু ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানালেন আর আপনার ভিডিও ভাইরাল হলো তা না, সেজন্য আপনার ভিডিওর রেজলিউশন ভালো হতে হবে, ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে, যাতে কোনো অডিয়েন্স ভিডিওটি দেখলে কিছু শিখতে পারে এবং সে পরবর্তীতে আরও নতুন কিছু শেখার জন্য আপনার ভিডিও লাইক কমেন্ট করবে, এমনকি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। তাই ভিডিও বানার আগে ভালোভাবে ভেবে চিন্তে নেবেন। দ্বিতীয় নম্বরে যে টিপসটি হচ্ছে সেটি ভয়েস ওভার। আমরা মাঝে মধ্যে দেখি কিছু কিছু ভিডিওর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, আবার কিছু কিছু ভিডিওর সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ এবং ভিডিওর সাথে কথার মিলও থাকে না। যেগুলো ভিডিওর সাউন্ড কোয়ালিটি খারাপ, ভিডিওর সাথে কথার মিল থাকে না, সেগুলো ভিডিও আপনি আমি কেউ দেখতে চাই না। তাই আপনি সেম ভুলটি করবেন না, কারণ আপনার ভিডিওর মধ্যে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেন না কেন, আপনার যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় এবং ভিডিওর সাথে আপনার কথার মিল যদি না থাকে, অডিয়েন্স তখন আপনার ভিডিও দেখবে না। তাহলে পরবর্তীতে যখন ওই অডিয়েন্সটির সামনে আপনার অন্য কোনো ভিডিও শো হবে, তখন সেই ভিডিওটি ইগনোর করতে পারে এবং আপনার সে ভালো কোয়ালিটিফুল ভিডিও খুঁজতে শুরু করবে। তাই আপনাকে ভিডিওর সাথে মিল রেখে গুছিয়ে কথা বলতে হবে এবং আপনার ভয়েস কোয়ালিটিফুল করতে হবে। আপনি চাইলে আপনার ভয়েস কোয়ালিটিফুল করার জন্য অল্প টাকার মধ্যে ভালো মানের মাইক্রোফোন পাওয়া যায়, সেগুলো নিতে পারেন, অথবা অডিও এডিটিং কিছু অ্যাপস আছে, এগুলোর মধ্যে আপনার ভয়েস কোয়ালিটি সুন্দর করতে পারেন। এবার তৃতীয় নম্বরে যে টিপসটি আছে সেটি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। আপনি দিনরাত পরিশ্রম করে একটি ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করলেন, কিন্তু আপনার থাম্বনেলটি অ্যাট্রাকটিভ না হয়, মানুষ সেই ভিডিওটি ইগনোর করে। এটি করা যাবে না। আমি মনে করি একটি ভিডিও বানাতে যে সময় দরকার হয় তার চেয়ে বেশি সময় ধরে থাম্বনেল বানানো দরকার। একটি থাম্বনেল আপনার ভিডিও র্যাঙ্ক করাতে অনেক সাহায্য করে। আবার এখানে আপনি বেশি সময় দিতে গিয়ে থাম্বনেলে উল্টা কিছু লিখবেন না। ধরে আপনি থাম্বনেলে লিখছেন একটা, আপনার ভিডিওর মধ্যে ইনফরমেশন দিয়েছেন আর একটা, এটা করা যাবে না, কারণ এতে অডিয়েন্স আপনাকে ভুল মনে করতে পারে এবং পরবর্তী সময়ে যখন ওই অডিয়েন্সের সামনে আপনার অন্য কোনো ভিডিও শো করবে, তখন সে ওই ভিডিওটি ইগনোর করতে পারে। তাই এরকম ভুল কখনো করবেন না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি যে 3টি টিপসের কথা বললাম, আপনি যদি এগুলো ফলো করেন তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে সাকসেস হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।